এই যে আপনারা পরিবেশ নিয়ে আমরা সারা বছরই চিৎকার করি। আমাদের ঢাকার অবস্থা তো জানেন যে আপনাদের এই আবহাওয়া বা পরিবেশ ঢাকার সবচেয়ে খারাপ ক্যাপিটাল হিসাবে, রাজধানী হিসাবে সারা বিশ্বের মধ্যে দেখা যায় প্রথম বিভিন্ন সময় এক নম্বরে থাকে। তো কি কারণে খারাপ, এটার সাথে আজকে আমরা একটা মামলা করি। মামলাতে আপনারা দেখছেন যে ব্রিকফিল্ডের চুল্লি থেকে উপর দিকে ধোঁয়া উড়ে, আর অনেকগুলা ব্রিকফিল্ড অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি, এগুলাতে উপর দিকে ধোঁয়া যায়, ধোঁয়া গিয়ে কিন্তু পুরো আকাশটা অন্ধকার থাকে। আমি জানি না, আপনারা অনেকেই হয়তো বিদেশে গেছেন, দেখবেন যে বিদেশের আকাশ আর বাংলাদেশের আকাশের মধ্যে বিরাট পার্থক্য। কারণ হচ্ছে কি, আমাদের আকাশে হচ্ছে কি ধোঁয়া, আর এদের আকাশটা ধোঁয়া না থাকার কারণে পুরা পরিষ্কার দেখা যায় পুরো আকাশটা। তো কার্বো পিউরিফিকেশন টেকনোলজি লিমিটেড নামে বাংলাদেশের একজন ভদ্রলোক, উনি একটা প্রযুক্তি নিয়ে আসলেন বাংলাদেশে। প্রযুক্তিটা হচ্ছে গিয়ে যে উপর দিকে আর ধোয়া যাবে না, মাটির দিকে ধোয়া যাবে। এইটারে আবার ট্রিটমেন্ট করে একেবারে জিরো কার্বন, মানে কার্বন নিয়েই তো সারা পৃথিবী ব্যাপী আমাদের যত চিৎকার, যত যন্ত্রণা, নিচ দিকে যাবে এবং কোনো পরিবেশের ক্ষতি করবে না এবং সহজলভ্য। মাত্র 10-12 লাখ টাকা হইলে এটা করা যাবে। এটা যে শুধুই ব্রিকফিল্ড বা ইটের ভাটা তা না, সব জায়গায়। এই লোকটা 5 বছর ধরে ঘোরাঘুরি করতেছে বাংলাদেশে এইটা স্থাপন করার জন্য। উনি মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিলেন, মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করলো, এটার ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিল যে না, এটা দিলে ভালো হবে। সবকিছু করার পর মন্ত্রীও, মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, উনিও পজিটিভ, উনারও রিকমেন্ডেশন আছে। কিন্তু এই যে পরিবেশ অধিদপ্তরের যে মহাপরিচালক ডক্টর কি হামিদ, আব্দুল হামিদ, উনি আর এটা নিয়ে নড়েন না। উনার ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছেন যে কি কি কারণে উনি যে সব কারণে নড়েন, এর মধ্যে নাকি এটা উনি ম্যানেজ করতে পারতেছেন না। এখন এটা তো আর ওপেনলি আমি বলতে পারি না যে কি কারণে উনি ম্যানেজ হচ্ছেন না। আপনি চিন্তা করেন, এই যে কার্বন কমানোর যে এই যে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি, এটা বাংলাদেশে একটা মানে অন্যরকম পরিবর্তন আনা সম্ভব ছিল। মানে আমরা তো এমনিতেই শেষ, তার উপর বুঝেন যে একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তারপরও সব পজিটিভ হওয়ার পরও, মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই যে পরিবেশ অধিদপ্তর, আমার এলাকা তো উনি তো একটা পিউরিফিকেশন, আমার এলাকায় ব্রিকফিল্ড টিকফিল্ড মিলে পরিবেশে এই অধিদপ্তর আমাদের পরিবেশটা নষ্ট করার জন্য আরো বড় দায়ী। আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক পরিবেশ অধিদপ্তরের অনেকেই, সবাই না, তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো। এরা নাকি এই বাংলাদেশের পরিবেশ আর লাগে না, কারণ বিদেশে পাঠাই দিবে তো ছেলে মেয়ে সব। তো এই পরিবেশ নিয়ে ওনারা অত চিন্তিত না, তবে আমরা চিন্তিত। এই কারণে আপনাদের সামনে আসছে। আজকে আমরা মামলা করছি, আমাদের মাননীয় বিচারপতি ম্যাডাম নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, ওনাদের সমন্বয়ে বেঞ্চ একটা রুল দিয়েছে যে এটাকে কেন, এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না, এটার জন্য রুল দিয়েছেন। আইনি পথে আমরা চলবো, কিন্তু রুল হয় বা বিভিন্ন মামলা হয়, শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এইসব মহাপরিচালকদের কারণে। এইসব মহাপরিচালকরাই দেশটারে কতভাবে যে পিছাই রাখছে আপনারা কোনো চিন্তাই করতে পারবেন না। এটার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই লোকটার মতো আরো বহু লোক আছে, ভালো ভালো জিনিস নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায়, কিন্তু এরা ওই যে জালে পড়ে এরা আর বেশি দিন টিকতে পারে না।